আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এলইডি লাইট বেশি দিন লাস্টিং করার মতো একটা সিস্টেম কিভাবে করা যায়। সো বন্ধুরা, এই এলইডি লাইটটা হচ্ছে ভালো, আমরা দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারি মতো ওইরকম একটা সিস্টেম তৈরি করব। ঠিক আছে, এটা কিন্তু নষ্ট নয়, এটা ভালো এলইডি লাইট। এটা আমি বেশি দিন লাস্টিং করার মতো একটা সিস্টেম করার জন্য আপনাদেরকে সামনে নিয়ে আসছি। সো বন্ধুরা, এখানে দেখেন একটি এলইডি লাইট। আমরা যে কোনো বাল্ব, যে কোনো লাইট ব্যবহার করে হোল্ডারের মাধ্যমে হোল্ডার ব্যবহার করে, তো আমরা যদি হোল্ডারের মধ্যে সিস্টেমটা করতে পারি তাহলে আমাদের অনেক ভালো একটি উপকার হবে। সেটা হচ্ছে এই যে এই এলইডি লাইট আমি ব্যবহার নাও করলাম, আর একটি আনবো, ওইটাও তো এখানে হোল্ডারে সেট করব, তাই না? তাহলে আমাদের কাজটি সিস্টেমটি হোল্ডারের মধ্যে করলে আমি ভালো হবে মনে করি। তো আমি হোল্ডারের মধ্যে সিস্টেমটি করার জন্য এখানে আমাদের দুইটি কম্পোনেন্ট লাগবে। দুইটি কম্পোনেন্ট গুলো হচ্ছে IN4007, ডায়োডের মান হচ্ছে IN4007। আর আপনারা অনেকে বলতে পারেন প্রায় সব ভিডিওতে একই রকম ডায়োড দিয়ে কাজ করে কেন? ডায়োড তো সবকিছুতেই এগুলো বেশিরভাগ থাকে, ঠিক আছে। এই ডায়োড গুলো একদম সব সার্কিটে, মানে সস্তা থেকে একদম দামি, ছোট থেকে বড় সবগুলোতেই এরকম ডায়োড গুলো ব্যবহার করা হয়। IN4007 আমরা এই দুইটি ডায়োড দিয়ে এখানে একটা এক্সপেরিমেন্ট করব। এরপরে আমরা এখানে একটা প্রোপিন প্লাগ এবং তার দিয়ে আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখেন আমি দুইটি ডায়োড নিয়েছি, এই দুইটি ডায়োড এখানে সেট করব। এরপরে এখানে আমি আরেকটি জিনিস সেট করব, সেটা হচ্ছে একটা এমওভি। এই যে দেখেন এরকম একটি এমওভি এখানে আমরা সেট করব, ঠিক আছে। তো এখান থেকে এমওভিটা নিয়ে নিব, এরপরে ডায়োড গুলো লাগিয়ে দিব। এই এমওভিটাও নিয়ে নিলাম, এরপরে আপনাদেরকে আমি ডায়োড গুলো লাগিয়ে দেখাবো। এই এমওভির মান হচ্ছে 07D471K, 07D471K এই এমওভির মান, ঠিক আছে। তো আপনারা এমওভির মানটা যদি জেনে থাকেন তাহলে নিয়ে নেবেন, এবং না হয় যে কোনো এরকম সার্কিটের মধ্যে এমওভি গুলো থাকবে। তো এই যে এই এমওভি এবং এই দুটি ডায়োড এখানে আমরা সেট করব, ঠিক আছে। তো আমি প্রথমে ডায়োডের সাদা প্রান্ত সামনে দিয়ে ডায়োডটি সেট করে ফেলতেছি। তারপরে ডায়োডের কালো প্রান্ত সামনে দিয়ে আরেকটি ডায়োড সেট করে ফেলতেছি। দেখেন প্রথমে ডায়োডের সাদা প্রান্ত সামনে দিয়ে সোল্ডারিং করছে, এরপরে ডায়োডের কালো প্রান্ত সামনে দিয়ে সোল্ডারিং করছে। এরপরে এই এমওভিটা এই সিস্টেম এখানে লাগিয়ে দিব, অর্থাৎ প্যারালাল সিস্টেমে। এটা কিন্তু সিরিজ হবে না, এটা হবে প্যারালাল। এই যে এরকম প্যারালাল সিস্টেম এটা এখানে লাগিয়ে দিব। তো এখানে যেটা প্রথমে ডায়োড লাগিয়েছিলাম ওই ডায়োডটি উঠে গেছে। তো এখানে যেটা ডায়োড উঠে গেছে এটা আমি একটু লাগিয়ে দিব। এমওভি লাগানোর সময় এটা উঠে গেছে, যাক সমস্যা নেই, এতটুকুর মধ্যে আপনারা বুঝলে হয়ে যাবে। দেখেন এখানে দুইটি ডায়োড, একটি এমওভি, ঠিক আছে। কোন সিস্টেমে লাগিয়েছে আপনারা নিজেরা দেখেন। প্রথমে একটি ডায়োডের সাদা প্রান্ত সামনে দিয়ে লাগিয়ে ফেলছে, এরপর আরেকটি ডায়োডের কালো প্রান্ত সামনে দিয়ে লাগিয়ে ফেলছে, এরপরে এমওভিটি প্যারালাল সিস্টেমে এইখানে লাগিয়ে দিয়েছি, মানে দুইটি কানেক্টর, ঠিক আছে। এরপরে আমি এটা আপাতত আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি না, জাস্ট এতটুকুর মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। আপনারা এটা আরো ছোট করে, ডায়োড গুলো আরো ছোট করে তারগুলো লাগিয়ে দিবেন, যাতে ক্যাপটি আপনারা সংযুক্ত করতে পারেন, ঠিক আছে। আমি তাও আপনাদেরকে এতটুকুর মধ্যে বুঝিয়ে দিচ্ছি। তো এই এই সাইড হবে প্লাস, এই সাইড প্লাস আপনারা লাগাবেন। অবশ্য আবার উল্টো হলে সমস্যা নেই, অনেক সময় দেখা যায় এই টু পিন উল্টো হলে জ্বলবে না, এরকম মনে করে অনেকে। না, এটা কিন্তু ভুল ধারণা। এখানে টু পিন উল্টো হলেও জ্বলবে, এসি কারেন্টের মধ্যে এটা কোনো ব্যাপার না, এটা অটোমেটিক্যালি এদিক থেকে এদিক ট্রান্সফার হয়ে যাবে। তো এখন দেখেন
আমি হোল্ডারের মধ্যে এমওভি দুইটি ডায়োড এরপরে তারগুলো সংযুক্ত করে দিয়েছি। ঠিক আছে, এই হোল্ডার দিয়ে তো আমরা সব এলইডি লাইট অথবা যে কোনো বাল্ব এখানে ব্যবহার করার জন্য আমি হোল্ডারের মধ্যে কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এরপর আমি একটি বাল্ব লাগিয়েছি, এরপরে আপনাদেরকে বিদ্যুতের কানেকশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন, বিদ্যুৎ থেকে লাইটটি খুব ভালো মতো জ্বলতেছে। এই ডায়োড এবং এমওভি লাগার কারণে এই লাইট অনেক দিন যাবত লাস্টিং করবে। ঠিক আছে, তো আমাদের এখানে বাল্ব নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ভোল্টেজের সমস্যা। ভোল্টেজ আপ ডাউন হয়, ভোল্টেজ ওঠানামা করে, এই জন্যই আমাদের কি লাইটের মধ্যে প্রভাব পড়ে, যার কারণে এলইডি ফিউজ হয়ে যায়। আপনি যদি ডায়োড এবং রেজিস্টর বন্ধুরা আপনারা এই প্রসেসটি যদি করতে পারেন তাহলে একটি এলইডি লাইট, শুধু এলইডি লাইট না যে কোনো লাইট আপনি অনেকদিন যাবত লাস্টিং করতে পারেন। আমি আপনাকে শুধুমাত্র যেটা ড্রয়িং, এই ড্রয়িংটি বুঝিয়ে দিলাম কি সিস্টেমে কাজটা করবেন। আপনি চাইলে এটা যে কোনো জায়গায় করতে পারেন অথবা আপনি চাইলে ভিতরে সার্কিটের মধ্যে করতে পারেন এই সিস্টেমটি। ঠিক আছে, তো এরপর আপনারা ডায়োড গুলো আরো ছোট করে লাগিয়ে এরপরে ক্যাপটি লাগিয়ে দিবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বুঝিয়ে দিলাম। যদি আপনি কাজটি বুঝে থাকেন আপনি যে কোনো উপায়ে এটা করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।